আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বর্তমান সারা বিশ্বের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যে ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা মুসলমান নিধনের একটি পরিকল্পনা চলছে। মুসলমান ইমানওয়ালাদেরকে নিধন করার জন্য একটি পরিকল্পনা করতেছে তারা। তো সমস্ত বেঈমান তারা কিন্তু এক, তাই আমাদের মুসলমানদের এক হইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা রসুক, যে মুসলমানের কোনো শরীরের এক জায়গায় ব্যথা হলে সমস্ত জায়গা যেরকম ব্যথা হয়, মানুষের শরীরের একটি জায়গায় ব্যথা হলে যেরকম সারা শরীরে ব্যথা অনুভব হয়, ঠিক সারা বিশ্বের মুসলমান হলো এক। যেমন বেঈমান তারা এক, মুসলমানদেরকে এক হইতে হবে। দেখেন এক এক করে সমস্ত মুসলমান দেশগুলিকে এরকম ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান, তাহলে তাদেরকে এক ধ্বংস স্তূপ থেকে এই আফগানিস্তান এখন বর্তমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে, কিন্তু সব তছনছ করে দিছিল আফগানিস্তানটাকে। এরপরে ফিলিস্তিন, এটা তো বলাই চলে না, কারণ ফিলিস্তিনে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করছে। তো এইভাবে আপনি যদি ইরাক দিকে তাকান, এইভাবে সমস্ত দেশগুলিকে একের পর এক ধ্বংস করে দিচ্ছে এই বেঈমান কাফের মুশরিকরা। এখন বর্তমান এশিয়ার মধ্যে চলে আসছে এই পাইতারা। তো পাকিস্তান এবং ভারত এই যুদ্ধটাকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তান এবং ভারত যুদ্ধ মানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এক ভবিষ্যৎবাণী ছিল, সেই ভবিষ্যৎবাণী কিন্তু একেবারে সন্নিকটে। গাজওয়ায়ে হিন্দ যে যুদ্ধটা, এই যুদ্ধটা একেবারে সন্নিকটে। এর ভারত এবং পাকিস্তান যুদ্ধ না, এটা মুসলিম এবং বেঈমান হিন্দু মুসলিম একটা যুদ্ধ শুরু হবে। তো এই জন্য এই এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে আমাদের ফিরে আসতে হবে। ইহুদিদের চাইলেই হলো যে একটা দেশ আর একটা দেশের সাথে যুদ্ধ লাগাই দেওয়া। তো এটা কিন্তু বুঝতে হবে আমাদের। আজকে ভারত এবং পাকিস্তান যুদ্ধ, কিন্তু কিছুদিন পরে বাংলাদেশকে ধরবে। এই বাংলাদেশ হলো টার্গেট, যে আস্তে আস্তে করে পাকিস্তান এবং ইন্ডিয়াকে যুদ্ধ লাগায় এরপরে বাংলাদেশ। তো এই জন্য আমাদের উচিত পাকিস্তান এবং ভারতের সমস্ত মানুষদেরকে এক হওয়া উচিত, যে যুদ্ধ নয়, শান্তি চাই, মানবতার মুক্তি চাই। তো এই যুদ্ধ থেকে আমাদের ফিরে আসতে হবে। কে বিজয়ী হলো না হলো এটা পরের কথা, কিন্তু কি পরিমাণ মানুষ নিধন হবে, কি পরিমাণ মানুষ ধ্বংস হবে, কি পরিমাণ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ধ্বংস হবে, বাড়িঘর সব ধ্বংস হবে, কত শিশু নারী তাদের মৃত্যু হবে, এটা বলা যায় না। এই জন্য এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে আমাদের ফিরে আসতে হবে।